ডিআইটি মাঠে বলে গেলাম, সালমান এফ রহমান সাহেব, আল্লাহর কালামে ভেজাল নাই, আল্লাহর কোরআনে ভুল নাই, তোমার ইমানের মধ্যে ভুল, তোমার ধারণায় ভুল, তোমার আকীদায় ভুল, যার কারণে জেল থেকে বাঁচার জন্য তুমি রাসূলের সুন্নাত কামিয়ে ফেলেছ। ঠিক কিনা বলে? কত বড় ইসলাম বিদ্বেষী, বলে কোরআনটার নাকি ভেজাল আছে। এই মুসলমান বরদাস্ত করা যায়? এই জন্য সালমান এফ রহমান সাহেবকে বলবো, তাদের দোসরদেরকে বলবো, তোমাদের আকীদায় ভুল, আল্লাহর কোরআনে ভুল নাই, আল্লাহর কোরআনে ভুল নাই। ঠিক কিনা বলে? তোমরা মুনাফিক, তোমরা মুনাফিক। সুতরাং সালমান এফ রহমানের আকীদা যারা পোষণ করে, এরাও কোনো একদিন বিপদ দেখলে দাড়িও কামাই লেব, মোষও কামাই লেব। কথা কোন ঠিক না বেটি? আর আমরা কোন দলকে, ব্যক্তিকে খুশি করার জন্য এই সুরত, এই লেবাস ধারণ করি নাই। এজন্য আমাদের জীবন যাইতে পারে, সুন্নতের উপর আঘাত আমরা করব না। কথা ঠিক কিনা বলেন? কারা কারা আছে? আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। ইমান এত সস্তা জিনিস না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব রহমাতুল্লাহ আলাই এক যুগেরও বেশি এই জালেমের কারাগারে ছিলেন, এক মুহূর্তের জন্য আপোষ করে নাই। আস্তে কেন জোরে বলে ঠিক কিনা? শাহাদাতের নজরানা পেশ করেছেন, তারপরও আপোষ করে নাই। হাস্যোজ্জ্বল সুস্থ সবল এই মানুষটাকে কাশিমপুরের কারাগার থেকে চিকিৎসার মিথ্যা কথা বলে ঢাকা এনে ইঞ্জেকশন পুশ করে যে ডাক্তার থেকে হত্যা করেছে, আমি হলফ করে বলতে পারি, আজ হোক কাল হোক 50 বছর পরে হোক, সাতবক মাটির নিচে লুকিয়ে থাকলো ওই হত্যাকারী ডাক্তারের বিচার বাংলার জমিনে হবে 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 হবে। প্রিয় ভাইয়েরা আমার, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব নিজের বৈধ স্ত্রীকে নিয়ে রিসোর্টে গিয়েছিলেন। এই জালেমেরা ওলামায়ে কেরামের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য, ওলামায়ে কেরামকে মানুষের কাছে হেয় করার জন্য মিথ্যা নাটক সাজিয়ে, মিথ্যা মামলা দিয়ে 3টি বছর পর্যন্ত আল্লামা মামুনুল হক সাহেবকে অন্ধকার কারা পুষ্টে বন্দি করে রাখা হয়েছিল। আজকে সেই মামুনুল হক সোনার গায়ের বুকে দাঁড়িয়ে বুক উঁচু করে শিরা টান দিয়ে লক্ষ জনতার সামনে বক্তব্য দেয়। আর যারা ষড়যন্ত্রকারী এরা পালিয়ে গেছে, তালাশ করে পাওয়া যায় না, তালাশ করে পাওয়া যায় না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আলেম ওলামার সাথে থাকা দরকার আছে না নাই? রনি বেয়াদব, রনি নামে মানুষরূপী আস্ত জানোয়ার যে আল্লামা মামুনুল হক সাহেবকে জনতার সামনে হেনস্থা করেছিলেন, আমি জানতে চাই সেই রনি সাহেব এখন কোথায়? আর মামুনুল সাহেব, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব চট্টগ্রাম মুখী পদসভায় লক্ষ জনতার সামনে সোনার গায়ে বক্তব্য দিয়ে বেড়ায়। তোমরা ইন্দুরের গাতায় পলায়ন করেছ, তালাশ করে পাওয়া যায় না। ঠিক কিনা বলে? আছে নাকি এরা? আছে। সাধারণ ভোটার, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, যারা সাধারণ ভোটার, এরা তো ঠিকই আছে, নেতারা নেই। কারণ সাধারণ ভোটার সমর্থকদেরকে ধোঁকা দিয়ে এরা দেশের 12টা বাজিয়ে আজকে আত্মগোপনে চলে গেছে। আমি
নারায়ণগঞ্জ ফতুল্লাবাসী এই বিশাল জনতাকে বলে গেলাম, আপনার নেতা পালালো, আল্লাহর আদালতে আপনি বাঁচতে পারবেন না। মাইয়াসফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ পাক বলেন, যে কোনো ভালো কাজের সাপোর্ট করে, ভালোকে সমর্থন করে, ভালো মানুষকে ভোট দেয়, এই ভালো মানুষ, এই মানুষটা নির্বাচিত হয়ে হতে পারে সে মেম্বার, হতে পারে কাউন্সিলর, হতে পারে হাই স্কুল কলেজ আলিয়া মাদ্রাসার সভাপতি, হতে পারে পার্লামেন্টের মেম্বার, হতে পারে মিনিস্টার, হতে পারে রাষ্ট্রপতি, হতে পারে প্রধানমন্ত্রী, যাই হয় না কেন এই ব্যক্তির দ্বারা যত ভালো কাজ হবে, আপনি সুপারিশ, আপনি সমর্থক, আপনি ভোট দিয়েছেন, আল্লাহর কসম আপনার আমলনামায় তার সকল ভালো কাজের একটা অংশ পেয়ে যাবেন। আস্তে কেন জোরে বলে ঠিক না ঠিক? কিন্তু যারা খারাপ মানুষকে ভোট দিলেন, সমর্থন দিলেন, দৈনিক 70-80 রাকাত 100 রাকাত নফল নামাজ আদায় করলো, কি বলেন না কেন? এত বড় অলি আল্লাহর এলাকা আমি সফর করি নাই, আজকে যেই জায়গায় সফর করি ডেলি 80 রাকাত 90 রাকাত নফল নামাজ পড়ে এলায়, কথা কন না কেন? কোথায় আছে সেটা আমার জানার দরকার নাই, কিন্তু তাহাজ্জুদ গুজার বলেন আমি তাহাজ্জুদ পড়ি, আল্লাহওয়ালা বলেন আমি আল্লাহওয়ালা, আসলে নিজের অবৈধ খারাপ চরিত্র গোপন রাখার জন্য ভালোর মুখোশ ধরে ওই মুখোশধারীরা এখন কোথায় গেল নারায়ণগঞ্জবাসী জানতে চায়, ঠিক কিনা বলে? আশিরাত বলে পড়ে ঘুমাইছে কোন সময় আল্লাহ জানে। আল্লাহ পাক হেদায়েত দান করেন। আরো জোরে বলেন আমি। অসুবিধা হইতেছে, কষ্ট হয়। আপনারা যারা এই ময়দানে বসা আছেন, এই এলাকার শিল্পপতি কেউ আছেন থাকলে হাত জাগান, যে হুজুর আমি শিল্পপতি মাঠে ওয়াজ শুনতে পড়ছি। আপনারা নাই বলার দরকার নাই, থাকলে হাত উঠাইবে। 2, 4, 5টা 7টা 10টা বাড়ি আছে, এমন কে আছেন হাত জাগান। বিশাল বড় একটা টাওয়ার নারায়ণগঞ্জ শহরে আছে, এমন কে আছেন হাত জাগান। বিশাল বড় পদের মালিক, সরকারি কর্মকর্তা, উচ্চ পদস্থ কে আছেন হাত জাগান। নাই? তাহলে বোঝা গেল আমরা সাধারণ মানুষ এই ময়দানে বসা, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের পাশ দিয়ে যাইতেছেন, আত-তালাতু ফিল জান্নাহ, নবীজি জান্নাতের মধ্যে উকি দিলেন। উকি দেওয়া বুঝেননি? মুসলমান একটু আওয়াজ দিয়ে বলেন উকি দেওয়া বুঝেন? আঙ্গুলের উপরে বার করিয়া কেল্লা আলগি দিয়া কারো বাড়ির দিকে, ঘরের দিকে, বাউন্ডারির দিকে তাকানো। আল্লাহর হাবিব বলেন আত-তালাতু ফিল জান্নাহ, আমি জান্নাতের মধ্যে উকি দিলাম। আল্লাহর হাবিব বলে জান্নাতের মধ্যে কি অবস্থা দেখার জন্য উকি দিলাম। নজর করে তাকাইয়া দেখি ফারাইতা আকসারা আহলিহাল ফুকারা, জান্নাতের মধ্যে অধিক সংখ্যক মানুষ গরিব মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা না, আল্লাহর নবী বলেন ফারাইতা আকসারা আহলিহাল ফুকারা, জান্নাতের মধ্যে নজর করে তাকাইয়া দেখলাম গরিব মানুষের সংখ্যা বেশি। আল্লাহর হাবিব বলেন, এ সাহাবীরা, আমি কি জান্নাতীদের সম্পর্কে তোমাদেরকে বলবো, জান্নাতের অধিবাসী সম্পর্কে তোমাদেরকে বলবো? আল্লাহর হাবিব বলার পরে সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর হাবিব বলেন কুল্লু দাঈফিন মুতাদাঈফিন, জান্নাতের মধ্যে যারা আছে এরা দুর্বল থেকে অতি দুর্বল, একেবারে গরিব মানুষগুলি আল্লাহর জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নারায়ণগঞ্জের মুসলমানেরা, নজর করিয়া দেখবেন আজকের এই ময়দানে গরিব মানুষগুলি বেশি। সরবনায়ের মাহফিলে গরিব মানুষ বেশি, সারসিনার মাহফিলে গরিব মানুষ বেশি, উজানির মাহফিলে গরিব মানুষ বেশি, নানুপুরের মাহফিলে গরিব মানুষ বেশি, বিশ্ব ইজতেমার ময়দানে তুরাগ নদীর তীরে গরিব মানুষ বেশি, হালকায় জিকিরে গরিব মানুষ বেশি, মাসিক ইজতেমা সব গুজারি গরিব মানুষ বেশি, আগামীকালকে ইসলামী মহাসম্মেলন হবে গরিব মানুষ বেশি,
তারপরের দিন উজানের হুজুরের মাহফিল, ময়দানে গরিব মানুষ বেশি। তারপরের দিন শায়েখে চরমনের মাহফিল, গরিব মানুষ বেশি। তারপরের দিন হয়তোবা অন্য কোনো ওয়াইজ বক্তার মাহফিল, দেখবেন গরিব মানুষগুলি বেশি। মসজিদে ফজরের নামাজে যাবেন, কাতারের দিকে নজর করলে দেখবেন গরিব মানুষ বেশি। জোহরে যাবেন গরিব বেশি, আসরে যাবেন গরিব বেশি, মাগরিবে যাবেন গরিব বেশি, এশায় যাবেন গরিব মানুষ বেশি। আল্লাহর নবী বলেন, ফারাইতা আকসারা আহলিল ফুকারা, উম্মত তোমরা দেখো গরিব মানুষগুলি ওয়াদের ময়দানে, আমি রসুল দেখি এরা আল্লাহর জান্নাতে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা দেখো গরিব মানুষগুলি ইস্তেমার ময়দানে, ওয়াজ মাহফিলের ময়দানে, নামাজের কাতারে, আর আমি রসুল দেখি এরা সব আল্লাহর জান্নাতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বেহেশতে আযাকে আযারে নবাশত, কাছে কারা কাছে রাবা নবাশত, আদাতুল ইবাদিয়াস সালিহিন মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খতারা আলা কলবি বাশার। বেহেশতে যাকে আযারে নবাশত, বেহেশতে যাকে আযারে নবাশত, কাছে কারা কাছে রাবা নবাশত, আদাতুল ইবাদিয়াস সালিহিন মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী বলেন, উম্মত জান্নাত যারা বাবা, জান্নাতটা কেমন বুঝো, জান্নাতটা কেমন বুঝো। বেহেশতে যাকে আযারে নবাশত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, উম্মত জান্নাত এমন জায়গা দুনিয়ার চোখ কোনোদিন দেখে নাই, ঠিক কিনা বলে? জান্নাত এমন জায়গা দুনিয়ার কান কোনোদিন এমন সুন্দর কথা শুনে নাই। জান্নাত এমন জায়গা দুনিয়ার অন্তর কোনোদিন কল্পনা করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় লোকের বাড়ি গাড়ি, বিমান, হেলিকপ্টার, রকেট লঞ্চার দেখা, দুনিয়ার প্রাডু গাড়ি, বড় লোকের দামি গাড়ি দেখা মনে মনে কল্পনা করে, আরে আমার বাড়িটা যদি এমন হইতো, আমার গাড়ি যদি এমন হইতো। আল্লাহর হাবিব বলে, উম্মত ধৈর্য ধরো, ওয়ালা খতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক এমন জান্নাত বানায় রাখছে, এই জান্নাতের কথা মানুষ কোনোদিন কল্পনাও করে নাই। তার মানে মানুষের কল্পনায় যে দূরা ধরে, এর সেই তো হাজার 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 কোটি কোটি গুণ বেশি দামি জান্নাত আল্লাহ বানায় রাখছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। दस्तगीरी कीजिए मेरे खुदा, दस्तगीरी कीजिए मेरे खुदा, दस्तगीरी कीजिए मेरे खुदा, ताना हूँ मैं तेरे से एकदम जुदा। আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। আমার আপনার মালিক কে? জোরে ডাক দেন আল্লাহ। আমার আপনার মালিকের নাম কি? আবার আওয়াজ দিয়ে বলেন, আমার আপনার মালিক কে? দস্তগীরি कीजिए मेरे खुदा, ताना हूँ मैं तेरे से एकदम जुदा। আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। দুনিয়ার মালিক যেমন গরুর গলা রশি দিয়ে আটকে রাখে, ছাগলের গলা রশি দিয়ে আটকে রাখে, আল্লাহ তুমিও মানুষ টুপি এই গরু ছাগল গুলারে তুমি কুদরতি ভাবে একটা হাতে ধরে রাখো, যেন একটা মুহূর্তের জন্য তুমি আল্লাহ নামক মালিক আমরা বলিয়া না যায়। আল্লাহু আকবার। দস্তগীরি कीजिए मेरे खुदा, ताना हूँ मैं तेरे से एकदम जुदा। আল্লাহর চিনার দরকার আছে না নাই? হে জুড়ে বলে দরকার আছে না নাই? আল্লাহরে চিনার জন্য জানি যাই, আল্লাহরে পাওয়ার জন্য নানুপুর যাই, আল্লাহরে পাওয়ার জন্য তাহাজ্জুদ, ঠিক কিনা বলে? আল্লাহরে পাওয়ার জন্য ইস্তেমার ময়দানে যাই, আল্লাহরে পাওয়ার জন্য সরমনের ময়দানে যাই, আল্লাহরে পাওয়ার জন্য সারসিনা যাই, আল্লাহরে পাওয়ার জন্য আলেম ওলামার কাছে যাই। আল্লাহ পাক যেন আমাদেরকে তার আপন বানায়া দেয়। জোরে কোন আমিন। ইদা খলা ফিস সালামি মুবতাহিলান
আজাবাহুল্লাহু সুম্মা লাব্বাহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর কোনো বান্দা যখন তাহাজ্জুদের সময় উঠা তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে জবাব দিয়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইদা খালা বিজ্জালামি মুবতাহিলান আজাবাহুল্লাহু সুম্মা লাব্বাহু। ওই আল্লাহরে পাওয়ার জন্যই রিক্সা ভাড়া, অটো ভাড়া, সিএনজি ভাড়া, বাস ভাড়া দিয়া পায়ে হাইটা খাবার দাবার না খাইয়ে ময়দানে আপনারা বসা, কথা বলেন ঠিক না ঠিক? এরকম ভাবে জায়গায় 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 আল্লাহু আকবার বেশি বেশি ওয়াজ মাহফিলের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, তালিম তরবিয়তের মাধ্যমে, আলেম ওলামাদের আল্লাহু আকবার অংশগ্রহণের মাধ্যমে এরকম মজমা জায়গায় জায়গায় করা দরকার আছে না নাই? যারা আওয়াজ দেবেন আছে না নাই? এই মাহফিলগুলি করাতে আপনারা খুশি না বেজার? লাভ না ক্ষতি? বাজান রে, আপনাদের এই নারায়ণগঞ্জে অনেক কলেজ আছে, কলেজের উদ্যোগে মাহফিল হয়, কথা বলেন না কেন? এই নারায়ণগঞ্জে সরকারি কলেজ মাহফিল করায়? আমি যে কলেজে শিক্ষকতা করি গত 25 বছর, বাইরা মোহাম্মদ আরিফ কলেজ, মুরাদনগর উপজেলা, কুমিল্লা, 1917 সনে প্রতিষ্ঠিত, মানে 100 বছরের পরেও আরো কয়েক বছর হয়ে গেছে, জিন্দিগিতে কোনোদিন মাহফিল হয় নাই। না আপনাদের এদিকে কলেজ মাহফিল করায়? হাই স্কুল মাহফিল করায়, ইউনিভার্সিটি মাহফিল করায়? বরং এই কলেজ, ভার্সিটি, হাই স্কুল, প্রাইমারি স্কুলের মাঠগুলি মাহফিলের জন্য অনুমতি চাইলে অনেক সময় কর্তৃপক্ষ মাহফিল করার জন্য অনুমতিও দিতে চায় না। আজকে নারায়ণগঞ্জের এই ডিআইটি ময়দানে বলে গেলাম, বাংলাদেশি হিন্দুদের পূজায় যেমন কোনো অনুমতি লাগে না, বরং পুলিশ দিয়া তাদের পূজায় নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এই শাহজালালের জমিনে, সারমনের হুজুরের জমিনে, সারসিনার হুজুরের জমিনে, ডিআইটি মসজিদের আব্দুল আউয়াল সাহেবের এই পবিত্র এই নারায়ণগঞ্জের জমিনে মাহফিলের জন্য কোনো অনুমতি আমি মনে করি লাগবে না, লাগবে না, লাগবে না। ঠিক কিনা বলে? যদি কোনো কর্মকর্তা বলে অনুমতি নিতে হবে, আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, মুসলমান নিজের টাকা দিয়ে মাহফিল করায়, যদি পূজায় অনুমতি না লাগে, মাহফিল আমাদের ধর্মীয় অনুষ্ঠান, এখানেও অনুমতির শর্ত অনতি বিলম্বে বাতিল করতে হবে, বাতিল করতে হবে। কথা ঠিক কিনা বলে? সাহস থাকলে হিন্দুরা যাই যে অনুমতি লাগবে পূজায়, মামুর বাড়ি পাঠাই দিব। একজন গেছে না, কি কথা কেন কেন? ওদের যেমন এটা ধর্মীয় অনুষ্ঠান, আমারও এটা ধর্মীয় অনুষ্ঠান। আসতে কেন জোরে বলেন ঠিক কিনা? নারায়ণগঞ্জের ছাত্র আন্দোলনের ভাইদেরকে বলবো, আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে নজির স্থাপন করেছেন। আমি কুমিল্লা থেকে রহমতপুরে এসে আরেকটা আন্দোলনের দাবি আপনাদের কাছে রেখে গেলাম, সেটা হলো হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা তারা যদি তাদের ধর্মীয় অনুষ্ঠানে অনুমতির প্রয়োজন না হয়, মুসলমানের ধর্মীয় অনুষ্ঠান মাহফিলে কোনো অনুমতি চলবে না, চলবে না, চলবে না। ঠিক কিনা বলে? বৈষম্য বিরোধী ছাত্র নেতারা, আমি চাই আপনারা এই দাবি প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করবেন। বাংলাদেশে মাহফিলে কোনো অনুমতির সিস্টেম থাকবে না, এটা বৈষম্য, মুসলমানের প্রতি, আলেম ওলামার প্রতি বৈষম্য। এই বৈষম্য আমরা মানি না, মানি না, মানি না। ঠিক কিনা বলে? আল্লাহ যেন এদেরকে বুঝদান করে। আমার দাবি মনে হয় অযৌক্তিক, জোরে বলতে হবে অযৌক্তিক। ওনাদের পূজায় যদি অনুমতি না লাগে, আমাদের ধর্মীয় অনুষ্ঠানে কোনো অনুমতি লাগবে না। এটা আমাদের প্রাণের দাবি, কথা ঠিক কিনা বলেন? আর যদি এই দাবিকে উপেক্ষা করেন, আপনাদের ইতিহাসও পালানের ইতিহাস হবে। আমরা এটা চাই না। তাহলে বলতেছিলাম, কলেজ মাহফিল করে না, হাই স্কুল মাহফিল করে না, প্রাইমারি মাহফিল করে না, ইউনিভার্সিটি মাহফিল করে না। মাদ্রাসা হইলেই মানুষ মনে করে আলহামদুলিল্লাহ বৎসরে একটা মাহফিল শুনতে পারবো। কি হযরত ঠিক না?
তাহলে মাদ্রাসা হওয়াতে লাভ না ক্ষতি? আরো জোরে বলতে লাভ না ক্ষতি? গুনাহ নাকি সওয়াব? আজকে এই জায়গায় প্রাইভেট মাদ্রাসা দেখেন, অস্থায়ী জায়গায় মাদ্রাসা, তারপরেও মাহফিল। আপনারা খুশি না? বলে হুজুর খুশি হবো কেমনি, একটু পরে তো টাকা চাইবেন। মাহফিল শুনবেন আপনি, আর মাহফিলের টাকা হরিচরণ দিবে। মাথা লাইরেন না, মুখ দিয়ে বলেন। আপনারা যারা আসছেন মাহফিল শোনার গরজ আছে তো? আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের মাহফিল শোনার গরজ থাকে, মাহফিলের খরচও আপনারা দিবেন। রাজি আছেন? কারা কারা রাজি দেখি হাত জাগায় দেখান তো। এভাবে দোনো হাত উঁচু করেন। সবাই রাজি আছেন? হাত নামান। লম্বা সময় আমি কথা বলবো না, আমাকে অনেক দূর যেতে হবে। আসছি অনেক দূর থেকে, আবার আল্লাহ নিলে অনেক দূর যাব, আল্লাহ যদি সহি সালামতে নেয়। কষ্ট হইতেছে আপনাদের? যদি মাহফিল শোনার গরজ থাকে, মাহফিল শোনার খরচ আপনাদের। বলে হুজুর এত বড় বিশাল ইন্তজাম কেমনি দিব? জায়গা বিক্রি করলেও তো হবে না। না, 10-এর লাঠি 1-এর বোঝা। কথা বলেন ঠিক না বেঠি? 10 জনের সহযোগিতা করলে আলহামদুলিল্লাহ একেবারে সহজ। এই ময়দানে যারা আসেন হাজার হাজার মানুষ, দাঁড়ানো ভাইদের সংখ্যা বসার চাইতে কম হবে না। মাঠ তো অনেক বড় ছিল, এই প্যান্ডেল এত ছোট কেন? হ্যাঁ, চাপাইয়া ছোট করছে না? আগামীতে পুরা মাঠ প্যান্ডেল হইলে সুন্দর হবে। কথা ঠিক কিনা বলেন? আমি তো চুনু ফুটি, আসলটা যেটা অরিজিনাল আইতেছে। কি কথা বুঝাইতে পারি না? আপনাদের নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গায় দেখবেন ক্যাম্পাস আর ওষুধ বিক্রি করে। আমবাত, রসবাত, কসবাত, 81 প্রকার বাত যা আছে সব 10 টাকার বড়ি খেলে বালা। হে আইয়া যন্ত্রপাতি থুইয়া ছোট একজন ক্যাম্পাসার লাগাই দেয়। হে চিল্লে ফিল্লে কিছু লোক জমায়, এরপরে আসলটা আইয়া। কথা কোন ঠিক না বেঠি? আমি এলেমও নাই, আমলও নাই, কিছু কথাবার্তা বইলে একটা পরিবেশ হয়েছে। এখন আমাদের প্রধান আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর আসবেন। হুজুর কাছাকাছি চলে আসছেন। তো আপনারা এই মাহফিলের খরচের জন্য কিছু ভাই 100 জন, 150 জন, 200 জন, আমি চাই 1000 টাকা করে নগদ আমি মুসাফিরের হাতে দিবেন। ছাত্র, যুবক, বৃদ্ধ, মুরব্বী, এক দিবেন 10 গুণ পাবেন, আল্লাহ পাকের ওয়াদা। কে দিবেন সর্বপ্রথম আমি জানি না। 1000 টাকা আল্লাহর হস্তে কোরআনের ময়দানে দিনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, কোরআনের আওয়াজ বুলন্দ করার জন্য 1000 টাকা। 1000 টাকা, পারলে 5000, পারলে 10,000, পারলে 2000।